আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরঝরে ভুনা খিচুড়ি। এই খিচুড়িটি দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু ততটাই স্বাদ হয়েছে। আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস এবং হাফ কেজি পরিমাণ চাউল নিয়েছি এই খিচুড়িটি রান্না করার জন্য। আমি এখন আপনাদেরকে মাংসটা তৈরি করে দেখাবো। আমি মাংসের জন্য ভিডিও করেছিলাম মশলার জন্য, কিন্তু আমার ভিডিওটি কেটে যায়। আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দারুচিনি, তেজপাতা দুটো, সাদা ফল 5-6টা, লং 5-6টা করে দিয়েছিলাম। আর হলুদ গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, এগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা বাটা 1 চামচ দিয়েছি, রসুন বাটা 1 চামচ দিয়েছি। দিয়ে আমি এখন ধুয়ে রাখা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। আমি মাংসটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি ছোটও না, খুব বেশি বড়ও না। আমি এখন মাংসটা খুব সুন্দর করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি চুলাটা একটু লোতে দিয়ে রেখেছি। লোতে দিয়ে রাখলে হবে কি, মাংসটা থেকে পানিটা বের হতে সুবিধা হবে। মাংস থেকে যে পানিটা বের হবে, এই পানিটা আমি শুকিয়ে নেব। দেখেন আমার মাংস থেকে কতটা পানি বের হয়ে এসেছে। এই মাংসের পানিটা শুকিয়ে গেলে আমি কষানোর জন্য পানি দিয়ে দেব। তো আমি মাংসটা আবারও একটু ঢেকে রেখে দেব পানিটা টেনে আসা পর্যন্ত। দেখেন আমার মাংসের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি গরম পানি এখানে দিয়ে দিলাম। এতে করে মাংসটা এখন খুব ভালোভাবে সিদ্ধ হবে। আমি পাশের চুলায় খুবই আস্তে হিটে মাংসটা বসিয়ে দিয়ে আমি এই চুলাতে এখন খিচুড়ির জন্য চাউলটা ভেজে নেব। আমি চাউল আর ডাউল একসঙ্গে ধুয়ে 30 মিনিট আগে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম। এখন আমি চাউল ভাজার জন্য 2টো তেজপাতা, 6টা সাদা ফল আর 1 ইঞ্চি পরিমাণ করে 3 টুকরো আমি চলা দিয়ে দিয়েছি, মানে দারচিনি। আর লং আর গোলমরিচ দিয়ে দিলাম 5-6টা করে, কিছু কুচনো পেঁয়াজ, কাঁচামরিচ আর আস্ত রসুন। আমি এখানে বড় বড় টুকরো করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এটা খিচুড়ির মধ্যে যখন খাবেন ভালো লাগবে। আমি এখন এটা হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে আমি সেই ধুয়ে রাখা চাউলটা এখন দিয়ে আরও একটু ভেজে নেব। আমি এখন চাউল পেঁয়াজ মরিচের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। চাউলটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন আপনার হাতে একটু পাতলা অনুভব হবে। আমি এই পর্যায়ে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা আর চাউল একসঙ্গে ভাজলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো যাই হোক, এখন আমি চাউলটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার চাউলটা প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এখন পানি অ্যাড করব। তার আগে আমি মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে হলুদ গুঁড়া 1 চামচ দিলাম, জিরা গুঁড়া 1 চামচ দিলাম, ধনে গুঁড়া 1 চামচ দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ ইউজ করবেন। আমি এখানে 1.5 চামচ লবণ দিয়েছি, তবে আমার এটা একদম পারফেক্ট হয়েছিল, আমার একটুও লাগেনি। আমি এখন আর একটু চাউলের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দেব। আমি 2 কাপ চাউলের জন্য 4 কাপ পানি মেপে রেখেছিলাম। আমি এখন সেই পানিটা দিয়ে দিলাম। আমি কিন্তু এই পানিটা ঠান্ডা পানি অ্যাড করেছি, এখানে আমি কিন্তু গরম পানি ইউজ করিনি। তো আমি এখানে সেই মেপে রাখা পানিটা দিয়ে দিলাম। 2 কাপ চাউলের জন্য 4 কাপ পানি এখানে ইউজ করেছি। আমি এখন এটাকে একটু ঢেকে রান্না করব। আর এই পাশে দেখেন আমার মাংসটাও একদম সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে আর খিচুড়ির পানিটাও একটু টেনে এসেছে। আমি এখন সেই রান্না করা মাংসটা খিচুড়ির মধ্যে দিয়ে হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা আমি শেষ নাড়াচাড়া, এরপরে আর আমি একটু নাড়াচাড়া করব না, আমি একদম ঢেকে রেখে দেব। আমি এই পর্যায়ে একটু ঘি অ্যাড করে দিচ্ছি, ঘিটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি।
এরপরে আমি আর ঢাকনা একদম খুলব না, আমার খিচুড়ি যত সময় পর্যন্ত না হচ্ছে। যখন দেখব আমার খিচুড়িটা হয়ে গিয়েছে তখন আমি ঢাকনাটা খুলে আপনাদের সামনে আসছি। তো দেখেন আমি 10 থেকে 15 মিনিট পরে আমি এসেছি। আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম, একদম লো হিটে করে দিয়েছিলাম, যাকে বলে দমে রাখা। তো দেখেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। এটা কিন্তু একটু ভেঙে যায়নি, আবার খুব সুন্দরভাবেও সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই সুন্দর খিচুড়িটি আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটি, তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।